নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের বারটি হলো শুক্রবার আর এখন বাজে সকাল 7:10। তো ঘুম থেকে উঠে এসে প্রতিদিনের মতো আমার একই রুটিন ফলো করতে হচ্ছে। তো প্রথমেই কিন্তু আমি চালটা মেপে নিয়েছি, মানে যতটা পরিমাণ চালের ভাত করব প্রথমে ওটাই মেপে নিলাম। মেপে নিয়ে এখন হচ্ছে গিয়ে চালটা ভালো মতন করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না বান্না করব, কোনো রকম মাছ মাংস ডিম কিছুই করব না, নর্মাল নিরামিষ তরকারি করব। কারণ বেশ টানা কয়েকদিন ধরে মানে মাছ মাংস ডিম কিছু না কিছু খাওয়া হচ্ছে। তো এত গরমে প্রত্যেক দিন মাছ মাংস ডিম খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। তো ভাবলাম আজকে একদম নর্মালি হালকা পাতলা নিরামিষ রান্নাবান্না করি। তো এদিকে দেখো প্রথমেই কিন্তু আমি চালটা ধুয়ে ভাতটা চাপিয়ে দিচ্ছি। আর এত তাড়াহুড়োর ভিতরে সকালে উঠে কাজ করি আর ঘুমটা একেবারে না, সকাল সকাল ঘুমটা এত আসে, সকালে ঘুমটা ঠিকঠাক ভাঙতেই চায় না। তো এদিকে ট্যাঙ্কি থেকে আমি মানে আগের দিন রাত্রে প্রত্যেক দিন রান্নাবান্না করার পরে আমি কিন্তু ট্যাঙ্কিটা অফ করে দিই। যেহেতু আমরা এই রুমে থাকি না, আর একটা অন্য রুমে থাকি, এই রুমটা যেহেতু সারা রাত বন্ধ পড়ে থাকে তাই কিন্তু আমি ট্যাঙ্কি বন্ধ করে তারপরে হচ্ছে গিয়ে ঘুমোতে যাই। তো প্রত্যেক দিন সকালবেলা আমি ভুলে যাই ট্যাঙ্কি অন করতে, এইভাবে আমি গ্যাস লাইট জ্বালাতে থাকি। যখন না জ্বলে তখন মনে পড়ে যে না আমি ট্যাঙ্কিটা অফ করে রেখেছি। তো এদিকে তো দেখতেই পেলে আমি কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে উচ্ছে ভাজা করব। তো উচ্ছে ভাজা করার জন্য প্রথমে একটুখানি জিরে ফোড়ন দিলাম, তারপরে দিলাম হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা, আর তারপরে একটুখানি তেলের সঙ্গে যখন ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাবে তখন উচ্ছেগুলো দিয়ে ভাজবো। যেহেতু বললামই আজকে নিরামিষ রান্নাবান্না করব, কোনো রকম পেঁয়াজ রসুন বা কিছুই দেব না, নর্মালি নিরামিষ তরকারি করব। তো প্রথমেই করে নেব উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা করার পরে কিন্তু আজকে রান্না করব ঢেঁড়স আলু বেগুন ভাজা করব। যেহেতু উচ্ছের সঙ্গে ভেজে নিলে হতো একসঙ্গে, কিন্তু যেহেতু উচ্ছেটা তিতে, তো ওগুলোর সঙ্গে যদি আমি সব সবজিগুলো ভাজি তাহলে সব সবজি কিন্তু তিতা হয়ে যাবে। আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ও যেহেতু তিতা খেতে পারবে না, তাই আগে উচ্ছেটা তুলে ভেজে রেখে দেব, তারপরে কড়া ধুয়ে বাকি সমস্ত জিনিসপত্র ভাজবো। আর তারপরে করব হচ্ছে গিয়ে ডালনা। তো আমি ঘুম থেকে উঠে এসে ভাত আর তরকারিটা চাপিয়েছি, এরই মধ্যে কিন্তু তোমাদের দাদাভাইও আজকে ঘুম থেকে উঠে চলে এসেছে। তো আমি ভাবলাম ও মনে হয় একটু ঘুমিয়ে থাকবে, ওই আমাকে সকালে ডেকে দিয়েছে। তো আমি ভাবলাম ও ঘুমিয়ে থাকবে হয়তো, আমি তার ভিতরে রান্নাবান্না করব, কিন্তু দেখলাম ও উঠে চলে এলো। তা জিজ্ঞাসা করাতে বললো ওর অফিসে নাকি আজকে একটু দরকার আছে, তো তাড়াতাড়ি অফিসে যাবে। আমাকেও বলছে একটু ঝটপট করে রান্নাবান্নাগুলো শেষ করতে। তো যেহেতু নিরামিষ রান্নাবান্না করতে খুব একটা সময় লাগবে না। আর টিফিনের আজকে কোনো ঝামেলা নেই, কারণ টিফিনে তোমাদের দাদাভাইকে আজকে চিড়ে দই দিয়ে দেবো। তো এই টিফিনটা খেতে কিন্তু তোমাদের দাদাভাই ভীষণই ভালোবাসে। এমনিতে তোমাদের দাদাভাই তেলে ভাজা বলো, কোনো রকম মশলাপাতি ঝাল দিয়ে অতিরিক্ত তেল দিয়ে রান্নাবান্না একেবারেই পছন্দ করে না। ওর যদি একটু সেদ্ধ হালকা পাতলা রান্না তুমি করে দাও তাহলে কিন্তু ও ভীষণ পছন্দ করে খায়। তো এদিকে কিন্তু আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, উচ্ছেতে একটু লবণ আর হলুদ দিয়ে এখন উচ্ছেটা একদম লো ফ্লেম করে হচ্ছে গিয়ে সেদ্ধ হতে দেবো। হালকা সেদ্ধ হবে, তারপরে হচ্ছে গিয়ে ঢাকনাটা খুলে ভেজে নেব। আর এদিকে কিন্তু সমস্ত বোতলে ছিপি ঢাকনা সব কিছু আমি গরম জলে ফোটাতে দিয়েছিলাম, ওগুলো ফোটানো হয়ে গেছে। এদিকে হচ্ছে গিয়ে বোতলগুলোকে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করব। তো প্রথমেই ছিপি আর ঢাকনাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম গরম জলের ভিতরে।
এখন হচ্ছে গিয়ে বোতলগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। বোতলটা পরিষ্কার করার পরেই কিন্তু আমি জলটা গরম করে ঢোকাবো। যেহেতু বোতলে মানে সবসময় জল পোড়া থাকে, তো জলের একটা লেয়ার নিচের দিকে বসে যায়, ওইটা যদি পরিষ্কার করে না নেওয়া হয় তাহলে কিন্তু জলটা মানে বিচ্ছিরি একটা গন্ধ করবে। তো প্রত্যেক দিনই কিন্তু আমি করে থাকি। সোনা পাপার যে জলের বোতলগুলো আছে এগুলো কিন্তু আমি সুন্দর করে গরম জলে ফুটিয়ে তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করি। তো এদিকে কিন্তু আমি বোতল পরিষ্কার করে বোতলে যে জলটা রাখবো, জলটা গরম হতে বসিয়ে দিয়েছি। প্রথমেই উষুম উষুম গরম জল সোনা পাপার খাওয়ার জন্য ঢেলে রেখে দেবো, তারপরে ফোটানো গরম জল করে ফ্লাক্সে ঢেলে রাখবো। আর সোনা পাপা কিন্তু এখনও ওঠেনি, ও ঘুমিয়ে আছে। আগে কিন্তু আমি উঠে আসার 5-10 মিনিটের মধ্যেই উঠে পড়তো, কিন্তু যবে থেকে গরমটা অতিরিক্ত পড়েছে তবে থেকে কিন্তু ও রাতে অনেক দেরি করে ঘুমোয়, যার কারণে সকালেও আর ঘুম থেকে ওঠে না, মানে মাঝে মাঝে ওঠে আবার একটু পরে ঘুমিয়ে যায়। তো এদিকে কিন্তু আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর করেছি ডালনা, সব রকম ভাজা করেছি আর করেছি ভাত। তো আজকের রেসিপি হচ্ছে এটাই। তো তারপরে কিন্তু আমি চাটা খেয়ে সংসারের সমস্ত কাজকর্ম করেছি। এখন হচ্ছে গিয়ে দুপুরবেলা ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, তো তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে নিলাম। তারপরে খেয়ে দিয়ে কিন্তু বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তেমন কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এখন হচ্ছে বিকেলবেলা, এখন বাজে 4টে। তো এখন হচ্ছে কি আমি বিছানাটা ভালো মতন করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো বুঝতেই পারছো তাদের বিছানাপত্র কোনো সময় কিন্তু পরিষ্কার থাকবে না। যেহেতু ছোট বাচ্চা মানুষ সবসময় কিছু না কিছু ফেলে দিতে থাকে বা নোংরা পায়ে ধুলো পায়ে উঠে যায়, তাই কিন্তু সারাদিনে আমি 2 থেকে 3 বার বিছানাটা পরিষ্কার করতেই হয় আমাকে। তো বিছানাটা ঝেড়ে নেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু বাসি ঘরটা তাই কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে আমি হাত পা ধুয়ে কিন্তু ঠাকুরকে হচ্ছে গিয়ে সন্ধে দিয়ে নেব। যেহেতু এই সব কাজ করতে করতে তারপর সোনা পাপাকে খাওয়ানো দাওয়ানো করার পরে কিন্তু 6টা বেজে যাবে। তো 6টার পরেই আমি প্রত্যেক দিন সন্ধ্যাটা দিয়ে থাকি। আর যেহেতু এখন গরমকাল তাই কিন্তু দিনের আলো 6:30 অবধি এদিকে থাকে, 6:30টার পরে কিন্তু অন্ধকারটা হয়। কিন্তু আমি যেহেতু প্রত্যেক দিন 6টার পরেই ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দিই, তাই আমি সবসময় কিন্তু 6টা বাজার পরেই আমি ঠাকুরকে সন্ধ্যেটা লাগিয়ে দিই। তারপরে সংসারের বাকি সমস্ত কাজকর্ম আমি করে থাকি। তো এদিকে দেখো আমার কিন্তু পুরো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন দুয়ারটা ঝাড় দেবো আর আমার রান্নাঘরটা ঝাড় দেবো। তো সব কিছুটা তো ভিডিও করিনি, একটুখানি ভিডিও করেছিলাম। তারপরে হাত পা ধুয়ে এসে নিচে সুন্দর করে রেডি হয়েছি। রেডি হওয়ার পরে এখন ঠাকুরের কাছে একটুখানি প্রদীপ আর ধূপ ধরিয়ে নিচ্ছি। আর একটুখানি আজকে ধুনোও দেবো ঘরে, কারণ বেশ টানা 1-2 দিন ধরে এদিকে ভীষণ পরিমাণ বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলে যেহেতু আমরা একতলায় থাকি তো ঘরগুলো কেমন একটা ভ্যাপসা গন্ধ হতে থাকে। আর ধুনোর গন্ধ আমার ভীষণ পছন্দের, তো ধুনোর গন্ধটা আমার খুব ভালো লাগে বলে আমি প্রায়শই ধুনো দিয়ে থাকি। আর এদিকে না নারকেল ছোবড়া খুব একটা বাজারে তুমি কিনতে পাবে না, তাই আমরা যখন বাড়ি যাই তখন কিন্তু আমি নারকেল ছোবড়া বেশ অনেকটা করে বাড়ি থেকে নিয়ে আসি, কারণ আমাদের বাড়িতে বেশ অনেক কয়েকটা নারকেলের গাছ আছে। তো বাড়ি গেলে বেশ অনেক কিছুই কিন্তু নিয়ে আসা হয়। তো বাড়ি থেকে তেমনভাবে কেউ কিন্তু আমার কাছে আসতে পারে না, শুধুমাত্র আমার মা বাবাই আসেন, কারণ আমার শ্বশুর শাশুড়ি মার অনেক বয়স হয়ে গেছে। তারপরে আমাদের বাড়িতে আবার যা আছে, 2টো ছোট ছোট বাচ্চা আছে, তো সবার দায়িত্ব ওনাদের কাঁধের ওপরে। তো আমার কাছে এত দূরে আসা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আমার মা মাঝে মধ্যে আমার কাছে ঘুরতে আসেন, কিন্তু এখন টানা 3-4 মাস ধরে আমার মারাও আসতে পারছেন না, কারণ ওনাদের বাড়িতে এখন হচ্ছে কি নতুন বাড়ি করছেন। আর এদিকে তোমাদের দাদাভাই সন্ধে দেওয়ার পরে পরেই চলে এসেছিল। আর আসার পথে দেখো কতগুলো টক দই নিয়ে এসেছে। আসলে টক দই ও খেতে খুব ভালোবাসে, প্রত্যেক দিন দুপুরে ভাত খাওয়ার পরে একটা করে টক দই ও খায়। আর আমার আর সোনা পাপার জন্য নিয়ে এসেছিল মিষ্টি দই 2টো। তো এই দইটা না দোকানের যে মিষ্টি দোকানের কেনা দইর চেয়েও এই দইটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর সোনা পাপার ফল কিছুই ছিল না, সব কিছুই শেষ হয়ে গেছিলো। এদিকে বলেছিলাম সোনা পাপার জন্য কলা নিয়ে আসতে, আর সোনা পাপা কিন্তু কাঁঠালি কলা খুব একটা খেতে চায় না, তাই সিঙ্গাপুরি কলাই নিয়ে এসেছিলো। আর নিয়ে এসেছিলো আমার জন্য আম, তো ল্যাংড়া আম নিয়ে এসেছিলো। আর আমি না ফোন করে বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে আজকে ভীষণ হচ্ছে গিয়ে চিকেন লেগ পিস খেতে ইচ্ছে করছে, তো আমার জন্য আসার পথে কিন্তু নিয়ে এসেছে। তো এইগুলো কিন্তু ভীষণ বড় বড় হয়, একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে। আগে তো তোমাদের দাদাভাই 2টো করে আনতো, তো আমি বলাতে ও একটা করে এনেছে, কারণ সন্ধ্যেবেলা যদি 2টো লেগ পিস খেয়ে নেওয়া হয় তাহলে রাতে আর তেমনভাবে খিদে থাকে না, কিছুই খেতে ইচ্ছে করে না। আর রাতে না খেয়ে ঘুমোলে না সকালে, যেহেতু আমি সমস্ত কাজবাজ করার পরে খাওয়া দাওয়া করি, তো সকালে উঠেই আমার
ভীষণ পরিমাণ খিদে পেয়ে যায়, তাই একটাই নিয়ে আসতে বলেছিলাম, তো একটাই নিয়ে এসেছে। তো চলো এখন হচ্ছে গিয়ে লেগ পিসগুলো খাবো, তারপরে হচ্ছে গিয়ে রাত্রে রান্না চাপাবো। তো রাতের রান্নাতে আজকে করেছি সয়াবিন আলুর তরকারি আর গরম গরম মাছ ভাজা করে দেবো, তাহলেই কিন্তু রাতের রান্না কমপ্লিট। তো সয়াবিনের কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছিলো, আর দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আমি একদম মাখোভাবে সয়াবিন আলুর তরকারিটা করেছি, অল্প ঝোল রেখে। আচ্ছা হ্যাঁ, গল্পটা বলো, কি হয়েছে দিয়ে গল্পতে? হ্যাঁ বলো, গল্পটা কি হলো বলো। নাচ তো করবো, আগে তুমি গল্প বলো। ও মা, তাই বলো। বাবা তোমার চুল সব পেকে গেছে, সব সাদা হয়ে গেছে চুল। তোমার নোজ কোনটা? নোজ কই দেখি, নোজটা কোথায় দেখি তো, দেখাও দেখি। ওরে বাবা রে, আর হেড কই? হেড কই? হেড নেই যা। আর তোমার হেয়ার কোনটা? হ্যান্ড কই? হ্যান্ড আর মাথায় আছে হেয়ার, আর হ্যান্ড কোথায় আছে? হ্যান্ড নেই। তাহলে এইগুলো কি? এইগুলো হাতকে বলে হ্যান্ড। কোথায় গেল তোর হ্যান্ড? নেই তো। এইটা লেগ, ওটা লেগ। আচ্ছা হোক যা, হ্যান্ড। তুই যেটা বলবি সেটাই ঠিক। আচ্ছা তোমার নাম কি বলো তো বাবা? কি বলবো? এফ। আচ্ছা জি, হ্যাঁ EFG, তারপরে 1 2 বলতে বলো। তো তারপরে কিন্তু এটা কিন্তু আমি প্রত্যেকদিন কম বেশি সেভিংস করে থাকি, তো ওটাই কিন্তু ঢুকিয়ে রাখলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।